وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। 2 নম্বর গুণ, যারা তিলাওয়াত করবে তাদের ঈমান বাড়বে। প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আমাদের ভরসা কি ব্যবসার উপর, চাকরির উপর, না আল্লাহ তাআলার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপর। সব সময় আমাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাকে পরান, আল্লাহ তাআলা আমার হায়াত দাতা, আল্লাহ তাআলা আমার জীবন দাতা, আল্লাহ তাআলা আমার বিপদ থেকে উদ্ধারকারী। কে ভাই? এই ভরসা আল্লাহ তাআলার উপর। আমার সন্তান আমাকে টাকা দেয় না, আমার সন্তানকে টাকা দেওয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং ভরসা সন্তানের উপর না, আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে তুমি সব সময় ভরসা করবা আমি আল্লাহ তাআলার উপর। কোন কাজ যদি তোমার সামনে আসে, ওই কাজটা করার আগে ভরসা করবা আমি আল্লাহ তাআলার উপর। কোন কাজ যদি তুমি করো, যেমন একটা বিল্ডিং বানাইবা, বিল্ডিং বানানোর জন্য পরিকল্পনা করবা, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে কোনো বিষয়ে যদি তুমি পরিকল্পনা করো, পরিকল্পনা করার সময় ভরসা করবা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। গাড়ির চাকা আপনি ঠিক করেছেন, সব কিছু ঠিক হয়ে গেছে, বলে আল্লাহ ভরসা। ড্রাইভিং এ বসছেন তো আল্লাহ ভরসা, কাজ করতেছেন তো আল্লাহ ভরসা। সব কিছুতে ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর যারা ভরসা রাখবে, আল্লাহ তাআলা বলেন তারা হলো আসল মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমার উপর যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভরসা রাখো, তাহলে তুমি হলে মুমিন, তুমি হলে ঈমানদার। এটা হলো 3 নাম্বার গুণ। প্রকৃত মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে প্রকৃত মুমিন হিসাবে দাবি করবে আমি ঈমানদার, আমি মুমিন, তার 4 নাম্বার গুণ হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে, তার মধ্যে নামাজের আমল থাকবে। নামাজ ছাড়া যদি কেউ দাবি করে আমি মুমিন, তাহলে ওই তার দাবির মধ্যে সে মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? মিথ্যা। নামাজ ছাড়া কেউ ঈমানদার দাবি করতে পারবে না। কেউ যদি বুকের মধ্যে থাবা দিয়ে বলে আমি ঈমানদার, আর যদি তার মধ্যে নামাজ না থাকে, না না না, তুমি একজন বিশিষ্ট বেঈমান। জোরে বলেন না, ঠিক না বেঠিক? নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে, না না, তুমি ঈমানদার না। কারণ তুমি ঈমানদার না, এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তুমি যদি ঈমানদার দাবি করো, তাহলে তোমার মধ্যে একটা শর্ত থাকতে হবে, তোমার মধ্যে নামাজের শর্ত থাকতে হবে। নামাজের শর্ত যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঈমানদার। আর যদি নামাজের এই শর্তটা, নামাজের এই অভ্যাসটা তোমার মধ্যে না থাকে, তুমি দাবি করতে পারো ঈমানদার, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে ঈমানদারের খাতায় তোমার নাম লিখি না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محمد الشهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله يا إلهي मेरे दिल में तू है तू ही तू सब तो बाहर दिल के अंदर तू ही तू है तू ही तू अब तो रहे बस्ता दुनिया के उर्द ज़ुबान मेरे इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার দিন সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারে মুহাম্মদ আরবি শাফিউল মুজনিবিন নবী ফখরুল আম্বিয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়া কেরাম আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এমন মহান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আল্লাহ তাআলা আমাদের নাম লিপিবদ্ধ করেছেন এজন্য আবারও অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের মুমিন বান্দাদের গুণগান বর্ণনা করেছেন ঈমানদার মুমিন বান্দা মানুষের মধ্যে কেউ আছে ঈমানদার আবার কেউ আছে বেঈমান ঈমান নাই তো যারা ঈমানদার এই ঈমানদার বান্দাদের গুণগান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন ঈমানদারদের গুণগান বর্ণনার আগে সর্বপ্রথম বলতে চাই ঈমান এমন একটি বিষয় ঈমান বলা হয় বিশ্বাসের নাম আমরা বিশ্বাস করি আল্লাহ এবং তার রাসূলকে কথা বলেন ঠিক না বুঝি এই বিশ্বাস আল্লাহ এবং তার রাসূল তার সাথে সাথে আসমানি কিতাবগুলো
ফেরেশতা সহ ঈমানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। যাদের মধ্যে ঈমান আছে তারাই হলো আসল মানুষ, তারাই হলো প্রকৃত মানুষ। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানব এবং দানব সৃষ্টি করেছে, কিন্তু এই কোটি কোটি মানব এবং দানবের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ওই সমস্ত মানব এবং দানব যারা ঈমানদার, যাদের ঈমান আছে তারাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। যাদের ঈমান নাই তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। সুতরাং ঈমান এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, এই সমস্ত মানুষগুলো যদি কেউ এই কথা বলে যে আমি আল্লাহর উপর ঈমান আনব না, রাসূলের উপর ঈমান আনব না, তাহলে এই মানুষগুলোকে পৃথিবীতে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। তোমার ইচ্ছা হলে তুমি ঈমান আনবে, ইচ্ছা না হলে তুমি ঈমান আনবে না, এই স্বাধীনতা আছে। কিন্তু এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে, কেন তুমি ঈমান আনলা না? ঈমান আনার মতো যত আসবাব আছে, ঈমান আনার মতো যত বিষয়াদি আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি। এমনকি কোনো মানুষ যদি একটা জঙ্গলের মধ্যে সৃষ্টি হয় আর সেখানেও যদি কোনো মানুষ তার কাছে ঈমানের দাওয়াত না দেয়, কোনো নবীও যায় নাই, কোনো সাহাবায়ে কেরামও যায় নাই, কোনো ওলি আউলিয়া, কোনো দাঈ বান্দাও তার কাছে ঈমানের দাওয়াত দেয় নাই, তারপরও ওই ব্যক্তির উপরও ঈমান আনা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ঈমান আনা ফরজ? বলে আল্লাহ তাআলা ওই জঙ্গলের মধ্যেও এমন কিছু বিষয়াদি রেখেছেন যেগুলো একজন মানুষের জ্ঞান অনুপাতে সে যদি চিন্তা করে, ওই জঙ্গলের ভিতরে থাকা অবস্থায় চিন্তা করে যে আমি আদম সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, এই পরিমাণ আসবাব, এই পরিমাণ বিষয়াদি আল্লাহ তাআলা সেখানেও তার চোখের সামনে ভাসাইয়া দেন। এজন্য আমার ভাইরা, কেউ যদি বলে আমার কাছে কোনো নবী আসে নাই, আমি ঈমান আনি নাই, কিয়ামতের দিন যদি বলে আমার কাছে তো কেউ ঈমানের দাওয়াত দেয় নাই, বাঁচতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন না, তোমার বাঁচার কোনো সুযোগ নাই, তোমার সামনে আমি আমার কুদরতের এমন নাজরানা দিয়েছি, আমার কুদরতগুলো তোমার সামনে দেখিয়ে দিয়েছি যে কুদরতগুলো দেখার মাধ্যমে তোমার জন্য ঈমান আনা জরুরি ছিল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এই গোটা পৃথিবীটাকে তৈরি করেছেন। কোন মানুষ যদি আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, সমুদ্রের দিকে তাকায়, সব কিছুর দিকে তাকানোর পরে যদি সামান্যতম চিন্তা করে
যে এই পাহাড় তো বানানেওয়ালা একজন আছেন, এই জমিন বানানেওয়ালা একজন আছেন, এই সাগর বানানেওয়ালা একজন আছেন। এই চিন্তা যদি আল্লাহর কোনো বান্দা করে, তাহলে ওই চিন্তা করতে করতে পর্যায়ে আল্লাহ তাআলার কথা তার মাথার মধ্যে চলে আসবে। সুতরাং তার জন্য তখন ঈমান আনা জরুরি হয়ে যাবে। সে বুঝতে পারবে যে পাহাড় পর্বত সাগর নদী নালা যা কিছু আছে কোনো মানুষের পক্ষে এগুলো বানানো সম্ভব না। সুতরাং একজন আছেন এর পিছনে বানানেওয়ালা, ওনার নাম কি ভাই? আল্লাহ। বানানেওয়ালা জাত একজন আছেন, এখানে কোনো সন্দেহ নাই। সুতরাং ঈমান এমন একটা বিষয় যে কোনো ব্যক্তি যদি কিয়ামতের দিন বলে আল্লাহ আমার কাছে তো কেউ যায় নাই, দাওয়াত নিয়ে কেউ আমার কাছে আসে নাই, এই কথা বলেও কেউ পার পাবে না। আল্লাহ তাআলা বলবেন তোমার সামনে আমার কুদরতগুলো দিয়েছিলাম, সেগুলো তুমি চিন্তা করার শক্তি আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। তোমাকে গরু মহিষ বানাই নাই, তোমাকে মানুষ বানিয়েছি। তোমাকে আমি জ্ঞান বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, যে আকলের মাধ্যমে তুমি বিমান আকাশে উড়াতে পারো, যে ব্রেইনের মাধ্যমে তুমি আকাশে বিচরণ করতে পারো, পানির নিচে বিচরণ করতে পারো, পৃথিবীর ভূগর্ভে তুমি যাওয়ার মতো ক্ষমতা রাখো। কিন্তু সামান্যতম চিন্তা করলেই তো তুমি আমি আল্লাহ তাআলাকে চিনার মতো ক্ষমতাও তোমার হয়ে যাইতো, ঈমান আনার মতো ক্ষমতাও তোমার হয়ে যাইতো। কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাইরা, ঈমান হলো এমন একটা বিষয়, কেউ যদি বলে আল্লাহ আমার কাছে তো কোনো নবী যান নাই, কোনো ওলি যান নাই, কোনো দাঈ যান নাই, আল্লাহ আমি ঈমান আনতে পারি নাই, এই কথা যদি আল্লাহর কোনো বান্দা কিয়ামতের দিন বলে, এই উযর যদি বলে, তাহলে এই উযর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলে কেন তুমি ঈমান আনলা না, কেন বিশ্বাস করলা না? সর্বপ্রথম এই জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। আদম আপনি আদম ইয়াউমাল কিয়ামতে হাত্তা তুসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সরতে পারবে না। এই পাঁচটা প্রশ্নের উত্তরের মধ্যে থেকে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে, আয় রোজগার সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথা থেকে আপনি ইনকাম করেছেন, কোথায় ব্যয় করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। ওই সময় আপনার ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। এজন্য আমার ভাইরা, প্রকৃত ঈমানদার যারা, আজকে যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত ঈমানদার, ওই আসল মুমিন, প্রকৃত মুমিন যারা, ওই ঈমানদারদের কিছু গুণ আছে, কিছু গুণ আছে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের এই আয়াতের মধ্যে বলেছেন, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন যারা, সত্যিকারের মুমিন যারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে দ্বীনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, আখিরাতের আলোচনা হবে, আল্লাহর রাসূলের আলোচনা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, এই আলোচনাগুলোর মাধ্যমে তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসবে। যদি কোনো মানুষ মুমিন হয়, তাহলে ওই মুমিনের সামনে যখন আল্লাহর রাসূলের আলোচনা হবে,
তখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। আর যদি কেউ কাফের হয়, কাফেরের সামনে যদি আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, তার অন্তর প্রকম্পিত হবে না, তার অন্তরের মধ্যে ভয় আসবে না, কারণ সে ঈমানদার না, সে মুমিন না, তার ভিতরে ঈমান নাই। যে মুমিন হবে তার সামনে যদি আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, তার অন্তর প্রকম্পিত হবে। ইজা যুকিরাল্লাহ, আসল মুমিনের সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। 2 নাম্বার গুণ হলো, ওই প্রকৃত মুমিনের সামনে যখন পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত হবে, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত হবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আসল মুমিনের সামনে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত হবে, কোরআন শরীফের তিলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানা, ওই প্রকৃত মুমিনের ঈমান তখন বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে যখন তিলাওয়াত হবে, তিলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়তে থাকবে। তাহলে বোঝা গেল, কোরআন শরীফের তিলাওয়াত যদি হয়, তিলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে। নামাজে যখন আমরা আসি, নামাজে আসার পরে নামাজের মধ্যে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত হয়, তখন ঈমান বাড়েনি? আরো জোরে বলেন, বাড়েনি? ঈমান বাড়ে, কারণ নামাজের মধ্যে যখন তিলাওয়াত হয়, ওই তিলাওয়াতের মাধ্যমে আসল মুমিনের ঈমান বাড়তে থাকে। যেমন দেখবেন রমজান শরীফে আল্লাহর বান্দারা রমজান শরীফে যখন পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত করে, হাফেজে কোরআনরা রমজান মাসে যখন তিলাওয়াত করে, তাহাজ্জুদের মধ্যে তিলাওয়াত করে, তারাবির মধ্যে তিলাওয়াত করে, আসরের নামাজের পরে যখন তিলাওয়াত করে, এই তিলাওয়াতের মাধ্যমে রমজান শরীফের মধ্যে আল্লাহর বান্দাদের ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়ে তিলাওয়াতের মাধ্যমে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সামনে যখন পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত হবে, তখন তোমার ঈমান বাড়তে থাকবে। এটা হলো তিলাওয়াতের বরকত, তিলাওয়াতের ফজিলত। আজকে আমাদের মুমিন বান্দারা ঈমানদার দাবি করে, কিন্তু ঘরের মধ্যে তিলাওয়াত নাই, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই, তিলাওয়াতের সাথে সম্পর্ক নাই। ওই যে ছোট্টবেলা কোরআন শরীফ পড়েছিল, আর ওই কোরআন শরীফটা খুলে দেখেও না, এমন মুসলমান আসেনি? আসেনি? কথা বলেন। কোরআন শরীফ ছোট্টবেলা পড়েছিল, কিন্তু এখন আর ওই কোরআন শরীফ খুলে দেখার মতো সময় নাই। দুনিয়ার মধ্যে মন ব্যস্ত হয়েছে যে কোরআনটা পড়ার মতো সময় নাই। অথচ আল্লাহর নবী বলেন, কেউ যদি পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই একটা অক্ষরের বিনিময়ে তার আমলনামার মধ্যে মুহূর্তের ভিতরে 10টা নেকি দান করে দেয়। একটা অক্ষর তিলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, আল্লাহ তাআলা এই একটা অক্ষরের মাধ্যমে একটা হাসানা দান করেন। আর একটা হাসানা হলো বিআশরি আমসালিহা, একটা নেকি আল্লাহ তাআলা বাড়াইয়া ওই একটা নেকিকে 10টা নেকিতে রূপান্তরিত করে দেন। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেন, লা আকুলু, আমি কথা বলি না, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই তিনটা একটা হরফ, এই কথা আমি বলি না। আল্লাহ নবী বলেন, বাল আলিফুন হারফুন, বরং আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো আরেকটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আরেকটা হরফ। অর্থাৎ আল্লাহর নবী বোঝাতে চান, কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটা যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 30টা নেকির মালিক বানায়া দেন। আলিফ লাম মিম 1 সেকেন্ড লাগলো পড়তে, কিন্তু সাথে সাথে কতটা নেকি? 30টা নেকির মালিক আল্লাহ তাআলা তাকে বানায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াতের জরুরত আমাদের জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি জরুরি। কোরআন শরীফের তিলাওয়াত ছাড়া জীবনের মধ্যে বরকত আসে না, রহমত আসে না, ঘরের মধ্যে বরকত আসে না, রহমত আসে না। যাদের ঘরের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদের জীবনকে চমকায়া দেন। কোরআন হলো এমন একটা বিষয়, চম্বুক যেরকম ভাবে চম্বুকের সাথে লোহাকে আকর্ষণ করা হয়, লোহা যদি চম্বুক পায়, চম্বুকের সাথে যদি লোহাকে আপনি নিয়ে আসেন, চম্বুক যেরকম ভাবে আকর্ষণ করে, আল্লাহর কোন বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়, কোরআনও তাকে আকর্ষণ করে, আল্লাহ তাআলা পর্যন্ত এই কোরআন তাকে নিয়ে পৌঁছায়া দেয়। কোরআনের সাথে সম্পর্ক আজকে আমাদের নাই, যার কারণে আমাদের এই অধঃপতন, কোরআন থেকে সরে যাওয়ার কারণে। কোরআনগুলো আমাদের ঘরের মধ্যে রাখা আছে, ঘরের আলমারির উপরে কোরআন রাখা আছে, কিন্তু তেলাওয়াতের সময় নাই। এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে। কোরআন তখন বলবে, ताकों में सजाया रखता हूँ, आंखों में लगाया जाता हूँ। कुरान कियामतेर ময়দানে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আমাকে তারা ঘরের মধ্যে আলমারিতে সাজায়া রেখেছে, কোন সময় আমাকে চুমা খেয়েছে, চোখের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে লাগাইছে, আমার তারা চুমা খেয়েছে, কিন্তু আমাকে পড়ে নাই, আমাকে পড়ে নাই, আমার সাথে সম্পর্ক রাখে নাই। ময়দানে মাশরে আল্লাহ তাআলার দরবারে এই কোরআন আমাদের বিরুদ্ধে নালিশ দিবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কোরআন যদি নালিশ দেয় আল্লাহ তাআলার কাছে, যদি বলে, আল্লাহ তোমার বান্দা আমার সাথে সম্পর্ক রাখে নাই, আর কোন উপায় আছে? উপায় নাই। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক হবে তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক হবে কোরআন গবেষণার মাধ্যমে। আমাদের মধ্যে কয়জন মানুষ আছে কোরআন নিয়ে গবেষণা করে, যে একটা আয়াত নিয়ে গবেষণা করে, একটা আয়াত নিয়ে চিন্তা করে? এই পরিমাণ চিন্তা করার সময় আমাদের নাই, কিন্তু দুনিয়া নিয়ে সবসময় চিন্তা করে, দুনিয়া নিয়ে ফিকির করে, কিভাবে দুনিয়ার জীবনটাকে উন্নত করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্য উন্নত করা যায়, কিভাবে দুনিয়ার চাকচিক্য উন্নত করা যায়, কিভাবে বিলাসিতা উন্নত করা যায়, এই চিন্তা করে
এই গবেষণা করে, কিন্তু মাওলায়ে হাকিকির কোরআন নিয়ে গবেষণা করার সময় আমাদের না। আহা, কোরআন নিয়ে যদি কিছু সময় কাটাইতাম দৈনন্দিন, যে কমপক্ষে 20টা মিনিট, মাত্র 20 মিনিট কোরআন শরীফ নিয়ে যদি গবেষণা করতাম, তাহলে কত ইলম হয়ে যেত, কত জ্ঞান আমাদের হয়ে যেত, কোরআনের সাথে সম্পর্ক হয়ে যেত। আর এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক না করলে কিয়ামতের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ তাআলার দরবারে কোরআন ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দা আমার সাথে সম্পর্ক করে নাই, আমার সাথে তোমার বান্দা সম্পর্ক রাখে নাই। এজন্য আমার ভাইরা কোরআন শরীফের তেলাওয়াত করার প্রয়োজন আসেনি? আরো জোরে বলেন, তেলাওয়াত করার প্রয়োজন আসেনি? যারা তেলাওয়াত করতে পারেন তো আলহামদুলিল্লাহ। কেউ যদি সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পারে, যতটুকু আপনি পারেন ওই অংশটুকু আপনি তেলাওয়াত করেন। সূরা ফাতিহা যদি পারেন ওইটাও আপনি তেলাওয়াত করেন। সূরা নাস যদি পারেন ওই সূরা নাসটাও পড়েন। হাঁটতে বসতে সব সময় পবিত্র কোরআন আপনার জবানের মধ্যে রাখেন, পবিত্র কোরআনের জিকির আপনার জবানের মধ্যে রাখেন। যে ব্যক্তি পবিত্র কোরআনের জিকিরের মাধ্যমে নিজের জবানকে তরু তাজা রাখবে, ময়দানে মাশরে আল্লাহ তাআলা তাকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ নবী বলেন, জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির। এটার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। আলহামদুলিল্লাহ পড়লেন এটাও জিকির, সুবহানাল্লাহ পড়লেন এটাও জিকির, আল্লাহু আকবার পড়লেন এটাও জিকির, আস্তাগফিরুল্লাহ পড়লেন এটাও জিকির। কিন্তু এই সব জিকির থেকে উত্তম জিকির হলো পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত করা সবচেয়ে উত্তম জিকির। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত। বলে হুজুর আমি তো মধ্যখান থেকে পারি না। প্রয়োজন নাই, মধ্যখান থেকে আপনি পারেন না। কেউ যদি মধ্যখান থেকে তেলাওয়াত করে কোরআন শরীফের, ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, আপনি যদি সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন তাহলে তাও সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং সূরা ফাতিহা পারে না এমন লোক আছেন খুব কম। হ্যাঁ, অনেক সময় আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না এমন লোক। করার চেষ্টার মধ্যে থাকেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই অশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে চেষ্টার কারণে শুদ্ধ তেলাওয়াতের সওয়াব আপনাকে দান করে দিবেন। এজন্য চেষ্টা করতে হবে। আল্লাহর এক বান্দা তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, পবিত্র কোরআন শরীফ খুলে খুলে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায় আর বলে, আল্লাহ তুমি এই পৃষ্ঠার মধ্যে যা বলেছো আল্লাহ তুমি তা সঠিক বলেছো, সুবহানাল্লাহ। আবার আরেকটা পৃষ্ঠা উল্টায় আর বলে, আল্লাহ আমি তো তেলাওয়াত করতে পারি না, কিন্তু তোমার কালাম তো সহিহ। এরকম যদি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায়, তেলাওয়াত করতে পারে না, আর মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার দিলের মধ্যেও আসমানি রোশনি, আসমানি পাওয়ার তৈরি করে দেবে। আসমানের
কোরআন শরীফ হলো আসমানের আলো, ইলমে ওহী। এই ইলমে ওহীর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। যারা হাদিসের সাথে সম্পর্ক করবে তাদের সম্পর্ক হবে মদিনাওয়ালার সাথে, রাসূলের সাথে তাদের সম্পর্ক হবে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। এজন্য আমার ভাইরা তেলাওয়াতের মাধ্যমে, পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক রাখবেন। আজকে যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের একটা গুণ বলেছেন, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু। ওই প্রকৃত মুমিনের সামনে যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত হয়, জাদাতুহুম ঈমানা। এই তেলাওয়াতের মাধ্যমে প্রকৃত মুমিন বান্দার ঈমান বাড়তে থাকে। বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে, আল ঈমানু হালিল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে না বাড়ে না? যারা তেলাওয়াত করে, ওই বাবের মধ্যে কিছু হাদিস নিয়ে এসেছেন যে তেলাওয়াত করলে ঈমান বাড়ে, জিহাদ করলে ঈমান বাড়ে, দান খয়রাত করলে ঈমান বাড়ে, আল্লাহর রাসূলের সাথে তাআল্লুক রাখলে ঈমান বাড়ে, সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে ঈমান বাড়ে। এরকম অনেক হাদিসগুলো আছে যে সেখানে নিয়ে এসেছেন যে যারা তেলাওয়াত করবে, পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এই তেলাওয়াতের মাধ্যমে তার ঈমানকে বাড়াইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 2 নম্বর গুণ, যারা তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়বে। প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃত মুমিন সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আমাদের ভরসা কি ব্যবসার উপর, চাকরির উপর না? আল্লাহ তাআলার উপর। আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ তাআলার উপর। সব সময় আমাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাকে পরান, আল্লাহ তাআলা আমার হায়াত দাতা, আল্লাহ তাআলা আমার জীবন দাতা, আল্লাহ তাআলা আমার বিপদ থেকে উদ্ধারকারী। কে ভাই? এই ভরসা আল্লাহ তাআলার উপর। আমার সন্তান আমাকে টাকা দেয় না, আমার সন্তানকে টাকা দেওয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং ভরসা সন্তানের উপর না, আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলতেছেন, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বান্দারে তুমি সব সময় ভরসা করবা আমি আল্লাহ তাআলার উপর। কোন কাজ যদি তোমার সামনে আসে, ওই কাজটা করার আগে ভরসা করবা আমি আল্লাহ তাআলার উপর। কোন কাজ যদি তুমি করো, যেমন একটা বিল্ডিং বানাইবা, বিল্ডিং বানানোর জন্য পরিকল্পনা করবা, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে কোনো বিষয়ে যদি তুমি পরিকল্পনা করো, পরিকল্পনা করার সময় ভরসা করবা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। গাড়ির চাকা আপনি ঠিক করেছেন, সব কিছু ঠিক হয়ে গেছে, বলে আল্লাহ ভরসা। ড্রাইভিং এ বসছেন তো আল্লাহ ভরসা, কাজ করতেছেন তো আল্লাহ ভরসা। সব কিছুতে ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর যারা ভরসা রাখবে, আল্লাহ তাআলা বলেন তারা হলো আসল মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমার উপর যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভরসা রাখো, তাহলে তুমি হলে মুমিন, তুমি হলে ঈমানদার। এটা হলো 3 নাম্বার গুণ। প্রকৃত মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে প্রকৃত মুমিন
হিসাবে দাবি করবে আমি ঈমানদার, আমি মুমিন, তার 4 নাম্বার গুণ হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে, তার মধ্যে নামাজের আমল থাকবে। নামাজ ছাড়া যদি কেউ দাবি করে আমি মুমিন, তাহলে ওই তার দাবির মধ্যে সে মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? মিথ্যা। নামাজ ছাড়া কেউ ঈমানদার দাবি করতে পারবে না। কেউ যদি বুকের মধ্যে থাবা দিয়ে বলে আমি ঈমানদার, আর যদি তার মধ্যে নামাজ না থাকে, না না না, তুমি একজন বিশিষ্ট বেঈমান। জোরে বলেন না ঠিক না বেঠিক? নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে, না না, তুমি ঈমানদার না। কারণ তুমি ঈমানদার না এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তুমি যদি ঈমানদার দাবি করো তাহলে তোমার মধ্যে একটা শর্ত থাকতে হবে, তোমার মধ্যে নামাজের শর্ত থাকতে হবে। নামাজের শর্ত যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঈমানদার। আর যদি নামাজের এই শর্তটা, নামাজের এই অভ্যাসটা তোমার মধ্যে না থাকে, তুমি দাবি করতে পারো ঈমানদার, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে ঈমানদারের খাতায় তোমার নাম লিখি না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিনের 5 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় দান করে। প্রকৃত ঈমানদার যে সে আল্লাহর রাস্তায় দান করে, সে বখালতি করে না, কৃপণতা করে না। অনেক সময় আছে মানুষ নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু টাকার বেলায় আল্লাহর রাস্তায় দান করে না। আসেনি? আরো জোরে কোন আসেন? এমন অনেক মানুষ আছে আল্লাহর রাস্তায় দিতে চায় না, ফকির আসলে ফকিরের ধমক দেয়। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ফকিরকে ধমক দিও না, ফকিরকে তুমি সামান্যতম হলেও তাকে কিছু দেও, অথবা তার কাছে ক্ষমা চাও, বাবা তোমাকে দিতে পারবো না। আল্লাহর রাস্তায় দান। এক বখিলের একটা ঘটনা শুনেছিলাম যে এক বখিল 2টা রুটি নিয়ে বসছে, 2টা রুটি নিয়ে বসছে খাওয়ার জন্য। হঠাৎ করে একটা চিল আসছে, চিল আইসা একটা রুটি নিয়ে গেছে। তো বখিল লোকটা চিন্তা করলো এখন কি করব। তো বখিল ওই চিলের পিছনে দৌড়ানো শুরু করছে। চিল এই গাছ থেকে ওই গাছে যায়, আর সে মাটি ইত্যাদি নিয়ে ডিল মারে যাতে তার রুটিটা ফালাইয়া চলে যায়। এক পর্যায়ে ওই চিল চিন্তা করলো যে আরে এমন একটা বখিলের রুটিটা আমি নিয়ে আসলাম যে এই বখিলটা আমার পিছ ছাড়ে না, এই গাছে বসি তো আমাকে পেরেশানি করে, বসে খেতে দেয় না। আরেক গাছে যায় সেখানে ডিল মারে, ইটা দেয়, বসতে দেয় না। এবার ওই চিল চিন্তা করলো দেখি আমি উড়াল দেই। উড়াল দিল, চিলটা উড়াল দিল। চিলটা উড়াল দেওয়ার পরে হঠাৎ করে দেখলো সামনে একটা নদী আছে। চিলের সাথে সাথে বকিল লোকটাও, চিল যেদিকে উড়াল দিয়ে যায় বকিল লোকটাও ওইদিকে যায়, দৌড়ে দৌড়ে যায় যাতে রুটিটা উদ্ধার করতে পারে। এক পর্যায়ে যখন চিল দেখলো নদী আছে, চিল এখন চিন্তা করলো এই নদীটার উপরে যদি যাই তাহলে তো সে আর আমার পিছনে আসতে পারবে না। এখন চিল যখন ওই রুটিটা নিয়ে নদীর উপরে গেল, নদীর উপরে যাওয়ার পরে এখন বকিল লোকটা বলে আর তো পারবো না, তাইলে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এখন তো আর চিলের সাথে তো পারবো না, তাইলে আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। এখন রুটিটা উদ্ধার করতে না পারার কারণে আল্লাহর রাস্তায় দান করছে। এমনও বকিল আমাদের সমাজে আছে, যে সময় দেখে তার সম্পদটা ধরেন চলে যেতেছে তখন কয় যা চুরে নিয়ে গেছে, চুরের জুতা নিয়ে গেছে মসজিদ থেকে। এখন চিন্তা করে আর তো জুতা পাবো না, তাহলে এটা আল্লাহ রাস্তায় দান করে দেন। আল্লাহ তোমার ওই দানের জন্য মুকাফেক কিনা, এটা তোমার দান হবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর রাস্তায় দান করা এটাও মুমিনের একটা অভ্যাস। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আপনাকে দান করার মতো সুযোগ দিয়েছেন, আপনি দান করবেন। আল্লাহর
রাস্তায় দান করা এটাও মুমিনের একটা অভ্যাস, নামাজ পড়া এটাও মুমিনের অভ্যাস, মুমিনের গুণ, আল্লাহর উপর ভরসা করে চলা এটাও মুমিনের গুণ, পবিত্র কোরআনের তেলাওয়াত করা এটাও মুমিনের গুণ। এই গুণগুলো যারা আনতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে তুমি হলে সত্যিকারের মুমিন। হাক্কা, হাক্কা শব্দের অর্থ হলো সত্যিকারের মুমিন। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ও আমার সত্যিকারের মুমিন বান্দা, এই গুণগুলো যদি তুমি তোমার মধ্যে আনতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি গুণগুলো আনতে পারো তাহলে 1 নাম্বার হলো আমি তোমার পুরস্কারের জিম্মাদারি নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা এই গুণগুলো যদি তোমার মধ্যে আনতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যে রিজিকের জন্য মানুষ রিজিকের জন্য পাগল, আল্লাহ তাআলা বলেন যদি এই গুণগুলো তোমার মধ্যে আনতে পারো ওয়া রিজকুন কারীম, আমি এই দুনিয়াতে এবং আখিরাতে তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার পেতে হলে মুমিনের গুণগুলো, ইমানদারের গুণগুলো আনতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার গুণ হলো যখন তেলাওয়াত পবিত্র কোরআনের দিকে আপনি মনোনিবেশ করতে হবে, পবিত্র কোরআনের তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। 3 নাম্বার হলো সব সময় ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মানুষকে দাওয়াত দিতে হবে। এই এবং 5 নাম্বার হলো আল্লাহর রাস্তায় আপনি খরচ করতে হবে। এই 5টা গুণ যাদের মধ্যে আসবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সমস্ত জিম্মাদারি কুদরতি হাতে নিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে